নমস্কার সকলকে। যারা আর কি এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার সাদর আমন্ত্রণ। আর ভিডিওটা দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে গ্রাফ। বোর্ডে দেখতে পাচ্ছ, ফর ক্লাস 11, 12 এবং অনওয়ার্ডস। তো বেসিক্যালি এই গ্রাফের অনেকগুলো পোর্শন হয়। আগে গ্রাফ তৈরি করতে গেলে, গ্রাফটা যেটা আমরা শিখবো সেটা জানতে গেলে ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে। ফাংশন প্লাস গ্রাফ দুটোই একসাথে, মানে গ্রাফিক্যাল আর ফাংশনের যে কানেকশনটা, সেটাই এই ভিডিওটা আলোচনা করা হবে। বেসিক্যালি গ্রাফ আর ফাংশন একসাথে, একটা অন্যটা ছাড়া তৈরিই হবে না, এরকম টাইপের পরিপূরক, একে অপরের পরিপূরক, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। তো ফাংশনের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, মানে আগে আমরা যেটা বলি ফার্স্ট পোর্শন যেটা, ওটাকে বলে অ্যালজেব্রিক, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। তো পুরো ভাগগুলো আগে আমি বোর্ডে লিখে নিই। হ্যাঁ, তো এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাংশনে দুটো ভাগ করা হয়ে গেছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। অ্যালজেব্রিকে যে কটা ভাগ আছে, 4টে ভাগ হয়, তার আবার পিস ওয়াইজ আবার 5টা ভাগ হয়। প্রথমে হচ্ছে পলিনোমিয়াল, তারপর রেশনাল, তারপর ইরেশনাল, তারপর পিস ওয়াইজ। আর পিস ওয়াইজ ফাংশন কেন বলা হয়? কারণ মডিউলাসের যদি আমরা সাপোজ একটা দেখাচ্ছি, মডিউলাস সিগনাম জিআইএফ মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এফপিএফ মানে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, আর এলআইএফ মানে লিস্ট ইন্টিজার ফাংশন। এবার জিআইএফ, আমি যদি জিআইএফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়ে বলি, তো কেন এটাকে পিসওয়াইজ বলে এটাকে আমি ব্যাখ্যা করছি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে আমি এমন একটা ফাংশন নেব যে ফাংশনটা মানে গ্রেটেস্ট ভ্যালু দেবে। মানে ধরা যাক একটা ভ্যালু 2.138, তো বা আমি ধরি সাপোজ আমি এর ভ্যালু ধরি, এর ভ্যালু কত হয়? 237। তো এর যদি মানে হচ্ছে যেটা আমরা এক্সপোনেনশিয়াল বলি, ওই ফর দ্যাট। তো এই এর যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিই এরকম, তো তার ভ্যালু হয় 2। তার মানে একটা নাম্বার লাইন, সেখানে 2.37 আছে, আর এখানে ধরা যাক 2 আছে, আর এখানে ধরা যাক 3 আছে। 2, 3 মাঝখানে এই জিনিসটা রয়েছে। তো তার আগের ভ্যালু নিল, তার মানে 2 নিল, তার মানে এইখানে ভ্যালু থাকলে সেটা আগে নিল। তার মানে ক্লোজেস্ট কিন্তু বড়, এর কাছাকাছি এবং বড়, এই ভ্যালুটা হচ্ছে সেইভাবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেওয়া হয়, এবং এর থেকে ছোট হতে হবে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া থাকবে, যার জিআইএফ বার করতে বলবে, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বার করতে বলবে, তার থেকে ওই ভ্যালুটা ছোট হবে এবং ক্লোজেস্ট হবে। ক্লোজেস্ট তো এটা হতে পারতো, 3ও তো হতে পারতো, কিন্তু 3 হলো না কেন? তার কারণ 3 এর থেকে বড়, 2 হলো কারণ এর থেকে ছোট। তাহলে মনে রাখতে হবে, যাই হয়ে যাক, নেগেটিভ হোক পজিটিভ হোক, যেটা হয় তার ঠিক আগের ইন্টিজারটাকে আমরা কাউন্ট করি। ঠিক আছে, এটা শর্ট ট্রিক। এবার ধরা যাক যদি নাম্বার লাইনে আমি ওরকম করি যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার ধরা যাক এখানে আমি এরকম একটা ভ্যালু নিলাম, যে ভ্যালুটা 0 থেকে 1 মধ্যে হবে। এটা 0, এটা 1, এটা 2, আর এখানে -1 ফর মাই ওন সেক নিয়ে রাখলাম। ঠিক আছে, তো 0 থেকে 1 মধ্যে, 0 থেকে 1 মধ্যে যে ভ্যালুটা আমি পাবো সেটা 0 কে টেন্ড করবে। তার মানে এখান থেকে 0 থেকে 1 আগে অবধি, 1 নিলাম না, 1 আগে অবধি নিলাম। 1 থেকে 2 মধ্যে যে ভ্যালুগুলো আমি নেবো, ধরো এখানে একটা ভ্যালু নিলাম, সেটা 1 কে টেন্ড করবে, মানে 1টা হচ্ছে তার আউটপুট হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। আবার আমি যদি এখানে একটা ভ্যালু নিলাম, মানে -0.5 নিলাম, ধরা যাক এরকম, এর জিআইএফ যদি আমি বার করতে চাই সেটা হবে -1। তার মানে এখান থেকে এর মধ্যে যতটুকু ভ্যালু দেবো সেটা নেবে -1। 0 কে ইনক্লুড করছে, 0-তে ইনক্লুড কেন করবে না? কারণ 0-র গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেটা 0ই হবে, কারণ ওটা কোনো ফ্র্যাকশনাল পার্টি নেই। এই ফ্র্যাকশন পয়েন্ট যে 5টা রয়েছে সেটা 0-তে নেই, তাই জন্য এটা 0-র গ্রেটেস্ট ইন্টিজার বা জিআইএফ 0। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অনেক বড় জিনিস, তো তাই আমি এটাকে জিআইএফই বলছি। এই 0-র আগে অবধি গিয়ে ক্লোজ হয়ে গেল, 0টাকে নিচ্ছে না, 0-র আগে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার, যে পুরো ইন্টিজার পার্টে ফাংশনটা রয়েছে কন্টিনিউয়াস হচ্ছে না, বা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি? ধরা যাক একটা গ্রাফ আমি যদি নিই, সেই গ্রাফটাকে আমি যদি এরকম ভাবে আঁকি, ধরা যাক এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, সাপোজ করা যাক এটা একটা গ্রাফ। এই গ্রাফটা আঁকতে গেলে আমার পেন তুলতে হয়েছে, এখান থেকে এই অবধি গ্রাফটা আছে, আমি এই এক্স এর ভ্যালু এখান থেকে, ওয়াই এর ভ্যালু যখন এখানে, আর এই অবধি একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি এক্স অবধি। এরপরে আমি জানি না কি আছে, দরকার আমার জানানো দরকার নেই, এ একটা ভ্যালু দিচ্ছি, এ 1 থেকে এক্স অবধি, 1 নয়, লাইক আমি ধরে নিলাম 1ই ধরলাম, এটা 0, 1, 1 থেকে এক্স অবধি একটা গ্রাফ ড্র করেছে। এটা করতে গেলে পেন তুলতে হয়েছে? তুলতে হয়নি। তার মানে এই গ্রাফটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে গেল, এটুকু ক্লিয়ার। আর ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে, ধরা যাক কোনো একটা গ্রাফ আমি আঁকছি, এবং সেই সময়
আমাকে পেন তুলতে হচ্ছে। ধরা যাক ওই 1 থেকে x অব্দি আমি একটা গ্রাফ আঁকলাম, আবার একটা গ্রাফ আঁকছি, মানে এই আঁকলাম, আবার পেন তুলে এই, তার মানে আমার এখানে পেন তুলতে হচ্ছে। পরিষ্কার কথা এটা যে আমাকে পেন তুলতে হচ্ছে। আর যখনই আমার পেন তুলতে হচ্ছে তখন এই পয়েন্টে x এর ভ্যালু এটা তো x দেয় আর এটা y দেয়। y মানে fx, মানে x এর ফাংশন। তার মানে আমার এখানে যেটা আমাকে দেখে এটা বুঝলাম আমি, যে এই অবধি ধরা যাক এটা m, এটা স্মল m হবে, ধরো এই ধরলাম a b, a পয়েন্টে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, আবার b থেকে পয়েন্ট শুরু হয়েছে। তার মানে এখানে পেন তুলতে হয়েছে, তার মানে এটা হচ্ছে এই গ্রাফটাকে আমরা বলবো তখন ডিসকন্টিনিউয়াস গ্রাফ। আমি ডিসকন্ট লিখলাম ফর শর্ট, ইন শর্ট। তো এইটা হচ্ছে গ্রাফের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। তাহলে আমি এই গ্রাফের কনসেপ্ট লাগিয়ে আমি এখানে দেখি পেন কোথায় কোথায় তুলতে হচ্ছে। যত ইন্টিজার টার্ম আছে, যত আমার ইন্টিজার টার্ম আছে, মানে একটা তো হচ্ছে ভ্যালু দিচ্ছে এই এখান থেকে এই অবধি, সেটা 0 দিচ্ছে। যখন 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে আছে তখন 0 দিচ্ছে, যখন -1 থেকে 0 এর মধ্যে আছে তখন -1 দিচ্ছে, আর যখন 1 থেকে 2 এর মধ্যে আছে তখন 1 দিচ্ছে। কিন্তু কখনোই এই ইন্টিজার টার্ম গুলোকে নিচ্ছে না, কারণ এখানে 0 নেয়নি, x এর ক্ষেত্রে এখানে 0 নেয়নি, এখানে 1 নিচ্ছে না, এবার আবার এখানে 2 তে নিচ্ছে না। আবার 2 তে যদি হয় তখন এখান থেকে শুরু হবে, 2 তে নিচ্ছে না তো কি করবে, আবার আগের পরেরটা থেকে শুরু হচ্ছে। তার মানে ইন্টিজার পার্টে এই গ্রাফটাকে আমাকে পেন তুলে তুলে কাজ করতে হচ্ছে ইন্টিজার পার্ট। তার মানে এই গ্রাফটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস গ্রাফ। তো এক্ষেত্রে ছোট ছোট জিনিস যেগুলো হয়তো গ্রাফের ক্ষেত্রে বলা দরকার, সেগুলো বলে দেওয়া যায়। তো সেইভাবে আমাকে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা এই কারণে ডিফাইন, ফাংশন এই কারণেই বলা হচ্ছে, যেটা আমার বলার যে বক্তব্যটা ছিল, এক্স এর ভ্যালু দিচ্ছে, ওয়াই এর ভ্যালু দিচ্ছে, এক্স এর ভ্যালু আমি দিলে ওয়াই এর ভ্যালু ও দিচ্ছে। এবার আসা যাক, আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমি বলে দিলাম, এবার আসা যাক অনেকে প্রশ্ন জানতে পারে হোয়াট ইজ দ্যাট ফাংশন, এই ফাংশনটা কি। একদম সহজ হিসাব, আমি একটা গল্প করে বলি, যে ধরা যাক একটা জায়গা আছে, ধরা যাক এটা একটা কারখানা, এখানে ইনপুট দেওয়া হচ্ছে, ওখান থেকে আউটপুট বেরোচ্ছে, এখানে তুমি ইনপুট দিচ্ছ, ওখান থেকে আউটপুট বেরোচ্ছে। ইনপুট দিলে, এবার ইনপুট তুমি যা ইচ্ছা দিতে পারো, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এক্স, আউটপুট বেরোচ্ছে। এবার এই পার্টিকুলার ইনপুটের জন্য এখানে একটা পার্টিকুলার আউটপুট বেরোবে, তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলবো ওয়াই, ঠিক আছে, বা এটাকে বলবো এফ এক্স। কেন এফ এক্স বলছি জানো, কারণ এফ হচ্ছে ওই ফাংশনটা, ওই মেশিনটা যেখানে এক্স এর ভ্যালু দিলে ওয়াই এর ভ্যালু আমাকে দিচ্ছে। তো সেই জন্য এটাকে আমরা বলি ওয়াই ইজ ইকুয়ালস, এটাকে আমরা বলি ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স, যেটাকে আমরা আউটপুট বেরিয়ে যাচ্ছে। আর ফাংশনটার জন্যই ইনপুট দিলে আউটপুট বেরোচ্ছে। এবার একটা ওয়াই এর ভ্যালু অ্যাজিউম করো, ওয়াই তাহলে সবসময় এফ এক্স হয়। এবার এই এফ এক্সটা কি, হতেই পারে প্রশ্ন, এফ এক্সটা কি, এফ এক্স মানে কি, এফ এক্স হোয়াট ইজ দ্যাট এফ এক্স। এফ এক্স হচ্ছে এক্স এর একটা টার্ম, ধরা যাক এক্স এর একটা টার্ম আমি বলছি, যখন ধরা যাক এক্স এর টার্ম এক্স স্কয়ার লিখে দিলাম, তাহলে এক্স এর টার্মে ফাংশন হচ্ছে, সেটা ওয়াই কে ইকুয়েট করলাম আমি। তার মানে এক্স এর ভ্যালু যদি আমি -3 দিই, আচ্ছা ছকের মতো করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে, এক্স এর ভ্যালু এখানে ওয়াই এর ভ্যালু, এখানে আমি এক্স এর ভ্যালু দিলে এই মেশিনটা ওয়াই এর ভ্যালু তৈরি করবে, তাই তো বললাম আমি। তো এক্স এর ভ্যালু আমি যদি দিলাম -3 আর এখানে দিলাম হচ্ছে +3, এখানে কি হবে, আর y ইজ ইকুয়ালস টু কি ছিল, y ইজ ইকুয়ালস টু x স্কয়ার ছিল, তাহলে x হচ্ছে -3, তার মানে x স্কয়ার হচ্ছে 9, তাহলে y এর ভ্যালু 9। আবার x এর ভ্যালু যখন 3, x স্কয়ার তখন 9, 3 স্কয়ার 3 স্কয়ার, দ্যাট ইজ 9 অলসো 9। তো এই যে ফাংশনটা আমি এখানে দিলাম, ফাংশনটা কি, এই ফাংশনটার মাধ্যমে কি বুঝলাম, যে দুটো ভ্যালুর জন্য একটা সেম ভ্যালু। তার মানে আমি যদি একটা ডোমেন বলে জিনিস বলি, সেই ডোমেনে -3 আর +3 কে রাখলাম, আর আমি যদি রেঞ্জ বলে একটা জিনিসকে বলি, সেখানে আমি 9 বলছি, তাহলে আমি এটা বলতে পারি কি, যে এইটা -3 +3 যখন x এর ভ্যালু হয়, ডোমেনকে আমি x এর ভ্যালু বললাম, রেঞ্জ কি বললাম y এর ভ্যালু, বা y ইজ ইকুয়ালস টু fx হলো। যদি আমি ফাংশনের ফর্মে লিখি f ফর ফাংশন, তো -3 আর +3 যখন দিচ্ছি তখন আমি x স্কয়ার, মানে y ইজ ইকুয়াল টু যখন x স্কয়ার হয় ফাংশনটা, এটা হচ্ছে সেই ফাংশনের ডেফিনিশন। এটাকে আমরা যেটা এইটাকে বলা হয় ম্যাপিং। তো রিলেশন ফাংশন চ্যাপ্টারে আমি ওটাকে না হয় ডেসক্রাইব করবো, আপাতত গ্রাফে আমি যেটুকু বোঝানোর দরকার সেটুকু আমি বলে দিলাম। এবার প্রত্যেকটাকে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করতে চলেছি। তো আবার বলে রাখি, যদি এই ভিডিওটা যারা দেখছো যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার আমরা শুরু করব অ্যালজেব্রিক ফাংশন, মানে আমি যেটা আগে থেকে পয়েন্ট থেকে শুরু করেছি, সেটা হচ্ছে অ্যালজেব্রা। এই পোকাটা কোথা থেকে এলো, যাই হোক, পলিনোমিয়াল ফাংশন থেকে প্রথমে শুরু করব।
পলিনোমিয়াল ফাংশন কিরকম দেখতে হয়? পলিনোমিয়াল ফাংশন, আচ্ছা পলিনোমিয়াল ফাংশন, তার মানে ওয়াই ইজ পলিনোমিয়াল ফাংশনটাকে তাহলে দেখতে কিরকম হবে? আমি যদি ফাংশন বলছি তার মানে ওয়াই কে এক্স এর টার্মে লিখবো, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, আর ফাংশন বললাম তার মানে এফ এক্স দিয়ে দিচ্ছি, তার মানে ঠিক আছে। আচ্ছা আমি ঠিক লিখলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এক্স এর ওয়াই কে এক্স এর টার্মে লিখেছি, সেটাই তো ফাংশন বলছে। -3 যখন ছিল তখন স্কোয়ারের টার্মে লিখলাম, তখন 9 দিল, সেটা ওয়াই এর ভ্যালু। তো ওয়াই কে এফ এক্স এর টার্মে আমি পলিনোমিয়াল ফাংশনটাকে ডিফাইন করছি। আচ্ছা এটা হেডিং দিয়ে সুবিধা হবে বোঝার জন্য, আমি লিখলাম পলি ফাংশন, এফএন লিখলাম, ঠিক আছে শর্ট টার্মে। শর্টে জামানা চলেছে, আমরা জেনজি বলা হয় আমাদের, আবার যাই না, জেনজিদের মধ্যে অনেক ওয়ার্ড স্কুলও আছে। যাই হোক, টপিকে ফিরে আসি। ফাংশনটা কিরকম দেখতে হবে জানো? ফাংশনটা এরকম দেখতে হয়, এফ এক্স ইজ ইকুয়ালস টু, আমি একটু মুখে বলি তাহলে তারপরে লিখছি, কারণ ওটা তো অনেকটা ডিস্টেন্সে আছে। এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, মানে এ জিরো প্রথমে, এই এ জিরোটাকে আমরা বলি হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট মানে সহগ, প্লাস এ এক্স এ ওয়ান এক্স প্লাস এ, অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো? আচ্ছা আমি লিখে দিই তারপর বলছি, এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে তোমার ফরমেশন, ফরমেশন মানে এফ এক্স পলিনোমিয়াল ফাংশনের ফর্ম এটা। হ্যাঁ, তো এখানে এক্স আর এ জিরো এ ওয়ান এ টু করতে 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 এ টু দা পাওয়ার এ এন, এ টু দা পাওয়ার এ এন, এটাকে আমরা কিসে বিলং করছি? আমরা সেট থিওরি যদি পড়ি তো একটা জিনিস, একটা সাইন খুব ব্যবহার করা হয় সেট থিওরির ক্ষেত্রে, যে সাইনটাকে আমরা বলি হচ্ছে এনটা হবে, এক্সটা না এনটা। এই যে সাইনটা আমরা ব্যবহার করেছি এটাকে বলা হয় বিলং টু, মানে এন বিলংস টু, এই যে স্মল এনটা দেখছো, যে এই এন দিয়েছি, এনটা কি? এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার পুরো সেট থিওরির পার্ট, আমি এক্ষেত্রে আলোচনা করছি না। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টের দিকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রিয়েল নাম্বার। তো আপাতত এন আর আর দিয়ে করো, আমি তারপরে বোঝানোর সময় যখন পরে এক্সপ্লেন করবো এন আর আরটা লাস্টের দিকে বুঝিয়ে দেবো। তো এইটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এফ কে বলি এফ, এফ ফর ফাংশন, তো এফ কে বলি পলিনোমিয়াল ফাংশন। কিভাবে কথাটা বলা হয়? এফ এক্স ইজ অলসো কল্ড পলিনোমিয়াল অফ এক্স, পলিনোমিয়াল ইন এক্স, এফ এক্স ইজ কল্ড পলিনোমিয়াল অফ এক্স। তার মানে আমি যদি y ইজ ইকুয়ালস টু এফ এক্স বলি, এক্স এর ভ্যালু দিলে y এর ভ্যালু পাচ্ছি, এক্স এর ভ্যালু দিচ্ছি y এর ভ্যালু পাচ্ছি, তার মানে এক্সটা যা খুশি হতে পারে, ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করছে, তার মানে এক্সটা ওকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট। ব্রিটিশ পরাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ভারতবর্ষ, এখন আমরা স্বাধীন, তখন ছিলাম পরাধীন। তো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন আমরা, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট নই। আর ওয়াই ডিপেন্ডেন্ট ফাংশন, কার উপর ডিপেন্ড করছে? ওয়াই এক্স এর উপর। ডিপেন্ডেন্ট ফাংশন ওয়াই কার উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর। এক্স ইন্ডিপেন্ডেন্ট, এক্স কার উপর ডিপেন্ড করছে না। তো এটা আমি বললাম, এবার আমি কি করব? এই পলিনোমিয়াল ফাংশনটাকে এক্সপ্লেন করব। তো তো প্রথমে আসা যাক সাম বেসিক প্রপার্টিস পলিনোমিয়াল ফাংশনস। আচ্ছা আমাকে মনে হয় এটা মুছতেই হবে, তার কারণ লেখার সুবিধার জন্য আমাকে এটা মুছতেই হবে। এতটা লিখে আর মুছতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। কি ওঠে না কেন? এটা কাট যাবে। তো প্রথম বেশ কিছু পলিনোমিয়াল ফাংশন হচ্ছে, জল খেতে হবে। আচ্ছা একটু বলে রাখি, এই যে পুরো ভিডিওটা আমি আপলোড করব, অনেকগুলো ভাগে ভাগ করে দেবো, তার কারণ বুঝতে সুবিধা হবে।
এক একটা পোর্শন এক এক দিন করবে, এক একটা সময় তোমাদের মতো ভাগ করে নেবে, এক একটা দিন নয়, তোমরা তোমাদের মতো 1 ঘন্টা হোক ওটাকে বসে ওটাকে নিয়ে অ্যানালাইজ করবে ইত্যাদি করে তোমরা তোমাদের মতো করে আর কি সময় ভাগ করে করবে। তার কারণ একবারে এতগুলো করতে গেলে অনেক ক্ষেত্রে আমার তো অন্তত অসুবিধা হতো। তো যাই হোক, এটা আমার ওপিনিয়ন, তোমরা তোমাদের মতো করতে পারো, আমি ভাগ ভাগ করে দেবো। তো একটা ফাংশন হচ্ছে, ওটাকে বলা আইডেন্টিটি ফাংশন, আই ডেন টি টি এফ এন, আইডেন্টিটি ফাংশন। তো এই ফাংশনটাকে দেখতে কিরকম হয়, মানে আগে টার্মটা লিখি, y ইজ ইকুয়ালস টু এফ এক্স। আচ্ছা, y ইজ ইকুয়ালস টু এক্স, এটাকে দেখতে অনেকটা এরকম। তার মানে এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এক্স এর ভ্যালু 1 দিই, y এর ভ্যালু 1 পাবো। আমি যদি এক্স এর ভ্যালু 2 দিই, y এর ভ্যালু 2 পাবো। এবার এই গ্রাফটাকে আমাকে আঁকতে হবে, খুব মজার গ্রাফ। আগে প্রথমে একটা y অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আঁকলাম, তারপর একটা y অ্যাক্সিস আঁকলাম, নাম দিয়ে দিলাম x, তারপরে y। এক্স এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু তখন 1। এক্স এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু তখন 2। এক্স এর ভ্যালু 3, তো y এর ভ্যালু 3। এবার নাম করি, এক্স এর ভ্যালু 1 যখন, y এর ভ্যালু 1, 2 হলে এক্স এর ভ্যালু, y এর ভ্যালু 2, 3 হলে। শুধু কি তার মানে এইটুকু বুঝলাম আগে। তো আমি এবার পয়েন্টে বসাই, এক্স এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু, এক্স এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 2। এরকম হবে এখান থেকে গিয়ে এখানে, মানে এই হচ্ছে। আমি কি করছি, এক্স এর ভ্যালু 2 যখন, y এর ভ্যালু তখন 2। এক্স এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 1। এই করে করে একে একে 3। তারপর আবার যদি 4 করতে চাও তোমরা কেউ, এক্স এর ভ্যালু যখন 4, তো y এর ভ্যালু তখন 4। তো এই গ্রাফটাকে যদি আমরা যোগ করি কিরকম দেখতে হবে। আচ্ছা, তার মানে এই গ্রাফের ক্ষেত্রে যেটা দেখলাম, এই পাশ দুটো সমান ভাগে এটা ভাগ করে দিল, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে করেছিল, এই ফার্স্ট কোয়াড্রেন্টটাকে দুটো সমান ভাগে এটা ভাগ করে দিল। আচ্ছা, এই গ্রাফের তাহলে প্রপার্টিজ কি হতে পারে, এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। এটা তো আমরা সবাই জানি যে দুটো অ্যাক্সিস এক্স আর ওয়াই অ্যাক্সিস কার্টেশিয়ান, এটা তো কার্টেশিয়ান প্লেন। আর আমরা যদি 3D যখন করবো তখন ওটা ভেক্টর প্লেন হয়ে যাবে, তখন ওটা কার্টেশিয়ান প্লেন থাকে না, আরেকটা কমপ্লেক্স প্লেন হয়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা কার্টেশিয়ান প্লেন করছি। কার্টেশিয়ান প্লেনকে দুটো, এটার নাম লিখি কার্টেশিয়ান প্লেন। কার্টেশিয়ান প্লেনকে দুটো সমান ভাগে ভাগ করে দিল। আর কি করলো, এই কার্টেশিয়ান প্লেনে দুটো অ্যাক্সিস 90 ডিগ্রিতে থাকে, যেহেতু সমান ভাগে ভাগ করে দিল তাই অ্যাঙ্গেলকেও দুটো সমান ভাগে ভাগ করে দিল, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো একটা অ্যাঙ্গেল যার কোণের মান 90 ডিগ্রি, তাকে দুটো ভাগে ভাগ করে দিল। তার মানে একটা পার্ট করে দিল 45, অন্য পার্টটা করে দিল 45। তার মানে এই যে গ্রাফটা, যেটাকে আমি মার্কিং করার চেষ্টা করেছি, খুব বাজে লাগছে দেখতে আমি জানি, কিছু করার নেই, এর থেকে ভালো মার্কিং আমি পারবো না এই বোর্ডে। তো এইটাকে আমরা তখন বলবো 45 ডিগ্রি। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এই গ্রাফের এবার ডোমেন আর রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করবো। ডোমেন কি হবে, আচ্ছা ম্যাপিং করবো। তো এটা এক্স এর ভ্যালু দেবে, এটা ওয়াই দেবে, ওয়াই মানে এফ এক্স। এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 2। 0 হলে 0, -1 এ -1। আচ্ছা, -1 তো -1, তাহলে -1 এ এক্স এর ভ্যালু যখন -1, এক্স এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু -1। তার মানে এখানে পয়েন্ট হবে এক্স এর ভ্যালু -2, ওয়াই এর ভ্যালু -2, তার মানে পয়েন্টটা এখানে হবে। তার মানে গ্রাফটা এই, তার মানে এই যে কোঅর্ডিনেট, সেটাকে দুভাগে ভাগ করে দিল। এটা কত নম্বর কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। তো ডোমেন এটাকে আমরা বলছি ডোমেন, এটাকে আমরা বলছি রেঞ্জ। ডোমেন যখন 1, এটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাপিং বা আইডেন্টিক্যাল ফাংশন। তো এই গ্রাফটা অনেকটা এইরকম দেখতে হয়। আশা করি তোমরা এটা নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো বা শুধু ভিডিও দেখতে পারো যদি মাথায় ঢুকে যায় একবারে। পরের পার্টে আমরা যাব। এবার আমরা যে গ্রাফটা করব সেই গ্রাফটা one of the most important graph in our mathematics or in statistics or everywhere, যেখানে আর কি ম্যাথ রিলেটেড আছে। তো এই গ্রাফটাকে আমরা বলবো fx is equals to fx is equals to x square। কেন x স্কয়ার বললাম, অন্য গ্রাফ নিলাম না কেন, তার কারণ আগের গ্রাফটা আমরা করলাম, এখানে সব গ্রাফগুলো না পরপর লিখবো কি কি গ্রাফ করেছি। 1 নম্বর গ্রাফ করেছি y is equals to x, তারপর লিখে দিই y is equals to fx।
যাতে বোঝা যায় এটা ফাংশন করছি, আমরা করছি ফাংশনটা y is equals to f, এই fx। সেকেন্ড ফাংশন আমরা কি করছি, আচ্ছা লেখা হয়ে পড়া হয়ে গেলে তারপর লিখবো। এটা কিন্তু আইডেন্টিক্যাল ফাংশনের মধ্যেই চলছে, অ্যালজেব্রিক ফাংশন। তার মধ্যে যে আইডেন্টিক্যাল ফাংশন আছে সেই আইডেন্টিক্যাল ফাংশনই এখন কিন্তু আমরা আছি, অন্য কোথাও যাইনি। তো এই গ্রাফটা কিরকম দেখতে হয়, ছবির মাধ্যমে আঁকার মাধ্যমে আমরা বুঝি। সবসময় যখন কোনো গ্রাফ আঁকতে কষ্ট হবে, ওর এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসিয়ে বসিয়ে আমরা ম্যানুয়ালি গ্রাফটাকে মুখস্থ করে, মানে মুখস্থ না করে বুঝে বুঝে বার করে দিতে পারি, মনে রাখতে পারি। মুখস্থ নয়, মনে রাখতে। অঙ্ক ইজ নট লাইক মুখস্থ, অঙ্ক ইজ ভেরি কনসেপচুয়াল থিং। সেটা বুঝে বুঝে আমাকে করতে হবে যে এটার জন্য এটা হলো। কোনো কাজ করার আগে লজিক্যালি ভাবতে হবে। মানুষ অনেক কাজ করে সেগুলো না ভেবে করে, অনেক সময় ঠিক হয়। কাজ নয়, অঙ্কর ক্ষেত্রে আমি অঙ্ক করাচ্ছি তো অঙ্ক ক্ষেত্রেই বলি, মনে করেন অঙ্ক করে যেগুলো না বুঝে করে দেয়, অনেক সময় ঠিক হয়, অনেক সময় ভুল হয়ে যায়। তো এই সেই ভুলটা যাতে না হয় বা যেন না আটকায় তার জন্য লজিক্যালি ভাবতে হবে। মানুষ আটকায় কোনো অঙ্ক তখনই যখন তার লজিকে আটকে যায়। এবার অঙ্কে ফিরে আসি, এক্স এর ভ্যালু, তার মানে এক্স এর ভ্যালু যদি আমি 1 দিই, ওয়াই এর ভ্যালু কত পাবো, এক্স স্কোয়ার, তার মানে একই পাবো। এক্স এর ভ্যালু 2 দিই, ওয়াই এর ভ্যালু কত পাবো, 2। এক্স এর ভ্যালু দিলে, আচ্ছা আমি একটা ছকের মাধ্যমে আঁকি, এটা এক্স, এটা ওয়াই, না ওভাবে না, এটা এক্স হলে এক্স এর ভ্যালু যখন 2 1, তখন ওয়াই এর ভ্যালু এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু কি, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার। এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 2 স্কয়ার মানে 4। এক্স এর ভ্যালু যখন 3, তখন ওয়াই এর ভ্যালু 3 স্কয়ার, দ্যাট ইজ 9। তার মানে গ্রাফটা কিরকম দাঁড়াচ্ছে, 2 এক্স এর ভ্যালু হলে ওয়াই এর ভ্যালু 4, 1 2 3 4। 3 যখন এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু তখন 9, 4 5 6 7 8 9। আচ্ছা, তার মানে এবার পয়েন্ট গুলো আমায় বসাতে হবে। এই একটা পয়েন্ট, 2 এর বেলায় 4, 2 এর বেলায়, আচ্ছা 2 যখন এখানে 4, তার মানে এখানে 3 এর বেলায় 9, 3 উপরে এই 9। আচ্ছা সেম ভাবে আমি কি করব, মাইনাসের দিকটাও নেব আর জিরোটাও নিই। 0 নিচ্ছি যখন, ওয়াই এর ভ্যালু তখন 0। -1 নিলে, এক্স এর ভ্যালু -1 নিলে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু -2 নিলে ওয়াই এর ভ্যালু -2 স্কয়ার, তার মানে -2 ইনটু -2, মাইনাস মাইনাসে প্লাস, 2 গুণে 4 মানে 4। এক্স এর ভ্যালু যদি -3 নিই তাহলে ওয়াই এর ভ্যালু -3 স্কয়ার, দ্যাট ইজ 9। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে আমি যদি জিরোটার রেসপেক্টটা করি কাজ, উপর আর নিচে দুই সেম ভ্যালু দিচ্ছে, 149 149, শুধু সাইন চেঞ্জ হয়েছে। তার মানে এর পরের গ্রাফটাও এর ভ্যালু যদি -1 হয় এক্স এর ভ্যালু, তখন হচ্ছে 1। এক্স এর ভ্যালু -2 হলে ওয়াই এর ভ্যালু 4, তার মানে এটাও হবে এখানে এক্স এর ভ্যালু -3 হলে ওয়াই এর ভ্যালু 9। তার মানে গ্রাফটা কিরকম দেখতে হচ্ছে, আমি যদি জয়েন করাই, আর 0 তে 0ই হচ্ছে, 0 এর ভ্যালু, এক্স এর ভ্যালু 0 দিলে ওয়াই এর ভ্যালু 0 স্কয়ার, দ্যাট ইজ অলসো 0। তো গ্রাফটা অনেকটা দেখতে এরকম হচ্ছে। আচ্ছা ছবিটা বেঁকে গেল, তো আমি ভালো করে আঁকি। তার মানে গ্রাফটা এরকম হচ্ছে। এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি, দুটো অ্যাক্সিস নয়, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আইডেন্টিক্যালি সিমেট্রিক্যাল হয়ে গেছে। সিমেট্রিক্যাল মানে কি, যেটাকে আমরা বলি প্রতিসম। মানে একটা ওয়ার্ড লিখি ও, ওকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিই, স্লাইস করে দিই, দুভাগে দুপাশে যেটা পাবো সেম পাবো, সেই জন্য জিনিসটাকে আমরা বলি সিমেট্রিক্যাল। তো এই ক্ষেত্রেও ওই গ্রাফটাকে দেখে মনে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কেটে দিয়েছে, তাই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, ওয়াই অ্যাক্সিসকে লক্ষ্য করে আমি বলছি, তাই রেসপেক্ট বলছি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ওই গ্রাফটা দুভাগে ভাগ হয়েছে। তাই এই গ্রাফটাকে কি বলবো, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার বা এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার। আশা করি এটা বোঝা গেছে। এবার আমি একটুখানি সুন্দর করে, গ্রাফটা তো একটুখানি হাতে এঁকেছি, আর সেই জন্য একটু সুন্দর করে আর কি গ্রাফটা করি। গ্রাফটাকে দেখতে এরকম হয়। এই গ্রাফটাকে দেখতে অনেকটা এরকম হয়। এর পরবর্তীকালে এটাকে আমরা নাম দিই প্যারাবোলা। সেই প্যারাবোলা আবার বৈশিষ্ট্য আছে। এই প্যারাবোলাটা হচ্ছে এরকম হয়, এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a
ওয়াই। যেহেতু ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, তাই আর একটা জিনিস মনে রাখতে হয়, যার রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়, যে অ্যাক্সিসের উপর থাকে তার মাথায় 1 থাকে। এখানে ওয়াই এর ভ্যালু পাওয়ার 1 আছে, এক্স এর রেসপেক্ট এক্স স্কোয়ার হয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি ফাংশনটাকে লিখি, তাই ডিফাইন করি y ইজ ইকুয়ালস টু, লিখবো y ইজ ইকুয়ালস টু, এই 4x টা নিচে যাবে, এক্স স্কোয়ার এর নিচে যাবে হচ্ছে এই 4x, তাহলে y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4a। এটা হচ্ছে গ্রাফটার ইকুয়েশন হয়। তার মানে আমি এক্স স্কোয়ার একটা ভ্যালু নেবো, তাকে 4a দিয়ে ভাগ করবো, তাহলে y পাবো। দেখতে অনেকটা এরকমই হয়। তো যাই হোক, এরকম টাইপের দেখতে, আমি কথাটা হয়তো ভুল বলেছি, যে এই গ্রাফটা কিন্তু এইটা নয়, দেখতে একই রকম হলেও গ্রাফটা আলাদা, মানে গ্রাফটা একই রকম দেখতে হলেও ইকুয়েশনটা আলাদা। মানে ভালো করে খেয়াল করলে দেখা যায় y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, 4x তো শুধু ভাগ করেছি বলে ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে। এবার সেই জন্য এটাকে প্যারাবোলা আমরা নাম দিই, একটা আলাদা ফর্মে যায়, ওটা প্যারাবোলিক ফর্ম বলে, ওটাকে প্যারাবোলিক ফর্ম বলে। যাই হোক, আবার টপিকে আমরা ফিরে আসি। আর পরের যেটা হচ্ছে, একটা একটা করে আমরা পাওয়ার বাড়াচ্ছি। এরকম প্রথমে আমরা এক্স, ওখানে লিখবো, এখানে নয়, সিস্টেম ফলো করতে হবে অলওয়েজ। y ইজ ইকুয়ালস টু লিখলা করলাম আমরা এক্স স্কোয়ার। 3 নম্বরে হচ্ছে, তার মানে আমি কি করলাম, প্রথমে y এর x এর ভ্যালু 1 দিলাম, তারপর x এর ভ্যালু 2 দিলাম, এবার x এর ভ্যালু দেবো 3। তো এই গ্রাফটা কিরকম দেখতে হবে, এর মাথায় শুধু 3 বসে যাবে। আচ্ছা, তো এবার এটাকে মুছতে হবে। তো এবার আবার আমরা x আর y অ্যাক্সিসটাকে টেনে নিই, এটা x, এটা y। এবার আমরা কি করব, ভ্যালু নেব। x এর ভ্যালু 0 যখন, y এর ভ্যালু কিউব আছে, 0 এর কিউব 0, 0 তে 0 হচ্ছে। আচ্ছা, 1 এর কিউব 1, 1 এ নিচ্ছি 1 দিচ্ছে। এই 2, 2 তে কিউব নেব, 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 8। ঠিক আছে, তার মানে এটা ধরলাম 8। 2 তে একটু কমাই, অতটা তো 8, তো ধরা যাক 8 এখানে। তো 2 এর জন্য 8, ঠিক আছে, ভালো কথা। 3 এর জন্য 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিখে 9, 3 9 27, 27। তাহলে এর যখন ভ্যালু 3, এর তখন ভ্যালু 27। তার মানে এখানে সেম ভাবে 1, x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু তখন -1, কারণ -1 ইন্টু -1 ইন্টু -1, কারণ -1 এর কিউব, -1 এর কিউব করলে -এ 1, 1 এর 1, 1, তারপর -1, গুণ হবে তো -1 অ্যান্সার। তারপর হচ্ছে -2 ইন্টু -2 ইন্টু -2, মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 ইন্টু -2, 2 দুগুণে 4, মাইনাসে প্লাস, তাহলে -8, তা 2 দুগুণে 8, -8। 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিখে 9, মাইনাসে প্লাস ইন্টু -3, তাহলে 27, আর মাইনাসটা বসে যাবে, তাহলে -27। তাহলে -1 এর জন্য 1, -1 যখন x এর ভ্যালু, y এর ভ্যালু -1, -1 যখন 2 এর ভ্যালু, y এর ভ্যালু -8। -3 যখন x এর ভ্যালু, y এর ভ্যালু -27। এবার আমরা গ্রাফটাকে যোগ করব। তার মানে এই গ্রাফটাকে দেখতে অনেকটা এই রকম হয়। এবার এই গ্রাফটার ক্ষেত্রে আমরা দেখি এরই উল্টো ভার্সনটা এখানে আছে, এরই ঠিক উল্টোটা, মানে এটা এই দিকে আছে, এটা ওই দিকে আছে। তা এস কে আমরা এভাবে লিখি, এইটা আছে এই, তার মানে আমি যদি এস উল্টো এসটা এটা, এস এটা, তাকে মিরর করে দিলে এইটা, আমি যদি সেই এই মিরর এসটা এখানে লিখেছি বড় করে, আমি যদি এস এর বাঁকটাকে বন্ধ করে দিই, তাহলে দেখতে অনেকটা এই গ্রাফটা এরকম দেখতে হয়ে গেল না, এটা এক্স এর রেসপেক্টে, এটা ওয়াই এর রেসপেক্টে, গ্রাফটা এরকম দেখতে হলো। এবার আমি সুন্দর করে গ্রাফটাকে একটু ছোট করে আঁকি, কিন্তু ভালো করে আঁকি, কারণ পয়েন্টিং এ তো ওরকম ভাবে ভালো করে আঁকা যায় না। তাহলে গ্রাফটা এই হলো না।
একই রকম দেখতে হতে হবে। এই এটাকে বলি আমরা y is equals to x cube। এর পরের, তার মানে আমি যদি এই গ্রাফের এক্সটাকে এটাকে আমরা ডোমেন বলি, এটা হবে তার রেঞ্জ। আশা করি এটুকু বোঝা গেছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রাফের যেগুলো আইডেন্টিক্যাল। এবার ইন জেনারেল এক একটা গ্রাফ আমরা অনেকগুলো গ্রাফ দেখে নিই। এইটা একটু অন্যরকম দেখতে হবে। চলো শুরু করা যাক, খুব মজা আসবে। তো পরের টার্মটা হচ্ছে 4y is equals to x to the power 2n। যে কোনো একটা সংখ্যা ধরা যাক, ধরা যাক 6, সেটাকে আমি n ধরি, তাহলে 2n মানে কি? এটাকে যদি আমি n ধরি তাহলে 2n মানে কি হবে? 6 দুগুণে 12 হবে। আবার n যদি আমি 5 ধরি তাহলে 2n কত হবে? 10 হবে। প্রত্যেকটা খেয়াল করো, প্রত্যেকটা ইভেন নাম্বার। এটাও ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, এটাও ইভেন জোড় সংখ্যা বলে যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ থাকে না, ভাগ করলে ভাগশেষটা ভাগফল মিলে যায়, ভাগশেষ থাকে না। 10 দিয়ে 100, ধরা যাক 100, ধরা 100 নয়, আমি 150 ধরলাম। 150কে 2 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14, 10, 5 দুগুণে 10 হয়ে গেল 75। তার মানে ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ 0, তার মানে থাকছে না, বেসিক্যালি থাকছে না। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রত্যেকটা টার্ম হচ্ছে ইভেন্ট। তার মানে আমরা যদি x টু দ্য পাওয়ার 2n নিই, x টু দ্য পাওয়ার 2n নিই, তার মানে এটা ইভেন্ট টার্ম হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ইভেন্টের জন্য যে ভ্যালুগুলো আমরা পাবো, ওটার একটা গ্রাফ তৈরি করার চেষ্টা করছি। লেটস ট্রাই। আবার ছবি আঁকি, x y, যেখানে এই এনটা হচ্ছে, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে, আমি বলেছিলাম বলবো, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার এক্সেপ্ট 0। তার মানে 1 2 3 ডট 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 আপ টু n, এনটাও ন্যাচারাল নাম্বার, ইনফিনিটি অবধি যাবে, অনেক দূর। তো ইনফিনিটিকে আমরা বলি না, তো n বলছি, 1 2 3 4 এরকম। আচ্ছা, n ও বললাম না, 1 2 3 4 করে করে বাড়বে। হোল নাম্বার কি? হোল নাম্বার হচ্ছে যখন ন্যাচারাল নাম্বারের সাথে 0 অ্যাড হয়ে যায়, এটা হচ্ছে হোল নাম্বার। আর রিয়েল নাম্বার কি? কমপ্লেক্স বাদে বাকি সব, মানে সব ইনক্লুড থাকে এর মধ্যে, -1, -1.5, ফ্র্যাকশনাল, রেশনাল সব ইনক্লুড থাকে, প্রচুর বড়। কমপ্লেক্স মানে শুধু i এর টার্ম থাকবে না, i মানে হচ্ছে মাইনাস রুট -1। কিরকম দেখতে হবে না, কিরকম দেখতে হবে না, 3 প্লাস রুট i রুট 2 এরকম ধরনের টার্ম এর ভেতর থাকে না, 3 প্লাস i 3 এ ধরনের টার্ম এখানে থাকে না। এটার মানে জানো? এটার মানে হচ্ছে 3 প্লাস i বললাম -1 3, তার মানে 3 প্লাস -1 রুট 9 এর রুট তো 3, তাহলে 3 প্লাস রুট -9, এইটা হচ্ছে এই জিনিসটা, কোনো এই ধরনের টার্ম থাকবে না। ঠিক আছে, আমি এবার আবার টপিকে ফিরে আসি। n বিলংস টু n, আর আশা করি বোঝা গেছে। এবার আমি একটা হালকা করে গ্রাফ আঁকি, এটা y is equals to x, y is equal to x এর গ্রাফ। এবার এর রেসপেক্টে আমি আমার গ্রাফটাকে ড্র করার চেষ্টা করি। প্রথমে আসছি, যখন n এর ভ্যালু 1, তখন x টু দ্য পাওয়ার 2n, y is equals to x to the power 2n is equals to, যখন 1 তখন হবে 2, যখন 1 তখন হবে 2। তো গ্রাফটা কিরকম দেখতে হয় আমরা দেখলাম। এটা হচ্ছে y to the is equal to x square। পরের গ্রাফটা, n এর ভ্যালু যখন 2 বসাবো, তখন এটা হবে 2 গুণ 2, তার মানে 4x to the power 4। সেটা কিরকম দেখতে হবে? এই গিয়ে a, y is equal to x to the power 4। তার পরের গ্রাফটা কিরকম দেখতে হবে? এই গিয়ে এই y is equal to x to the power 6, যখন n এর ভ্যালু 3 তখন x এর ভ্যালু 6। আমরা একটা জিনিস খেয়াল করি, যে যত গ্রাফের পাওয়ার বাড়ছে তত এর কার্ভেচারটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। প্রথমে এক্স স্কোয়ারে ছিল এরকম, এক্স টু দ্য পাওয়ার 4 এ হলো এরকম, এক্স টু দ্য পাওয়ার 6 এ হলো এরকম। তার কারণ হবে না কেন? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এক্স এর ভ্যালু আমি 2 দিচ্ছি, এক্স এর ভ্যালু যদি 2 দিই, এক্স টু দ্য পাওয়ার 2 এ কত হচ্ছে? 4, তার মানে যেটা এরকম। এক্স এর ভ্যালু যখন 3 নয় 4 দিই,
2^4 কত হয়? 2 স্কোয়ার তো 4 হলো, 2^4 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4 ইন্টু 4, 4, 16, তখন x^16। তার মানে x এর ভ্যালু 2 হলে এটা এই। আবার যখন x^6 হচ্ছে, তার মানে 2^6, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 8 ইন্টু 8, দ্যাট ইজ 64, আর এটা 64। তার মানে ওটা আরো উপরে, মানে ভ্যালুটা খুব দ্রুত বাড়ছে। আমি যেটা বলতে চাইছি, এটা ওয়াই এর ভ্যালু, এটাও ওয়াই এর ভ্যালু, এটাও ওয়াই এর ভ্যালু, তিনটে ডিফারেন্ট ওয়াইতে। মানে আমরা তো অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম আঁকছিলাম, y is equal to x স্কয়ার, y is equal to x স্কয়ারটা এটা, y is equal to the power x to the power 4 হচ্ছে এটা, আর y is equals to x to the power 6 হচ্ছে এটা। তো আমরা তো এভাবে বাড়াচ্ছি না গ্রাফটা, তো সেইটার জন্য খুব দ্রুত স্পিডে বাড়ছে। এইটা হচ্ছে এই গ্রাফের বৈশিষ্ট্য। আইডেন্টিক্যাল, কিন্তু এগুলো ইভেন নাম্বার ছিল। এবার আমরা চেক করবো আইডেন্টিক্যাল হবে কিন্তু অড নাম্বার, মানে x টু দা পাওয়ার 3, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র, x টু দা পাওয়ার 5, কিরকম হবে এই গ্রাফগুলো। এটা তো x টু দা পাওয়ার 3 ছিলই, y is equals to x to the power 2a2n minus 1, তার মানে odd, n ন্যাচারাল নাম্বার হয়, আর ব্যাস এনটাকে n যেখানে হচ্ছে n কিনা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল নাম্বার। এটাকে fx দিয়েও লেখা যেতে পারে, 2n minus 1। তো এই গ্রাফগুলো কিরকম দেখতে হয়, আমরা y is equals to x to the power 3 এর গ্রাফ কিরকম দেখলাম, এটা এরকম দেখছিলাম। বললাম এরই মিরর ইমেজ এখানে, এও বললাম যে s এটা উল্টো s, উল্টো s, এই উপরের পোর্শনগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে এটা অনেকটা উল্টো s এর মতো দেখতে হয়। যদি জুড়ে দিই তাহলে উল্টো s, আমরা এগুলো মুছে দিই যাতে মনে রাখে এই গ্রাফটা, তাই জন্য বলি। এরপরে আচ্ছা, এবার আমরা একটা সুবিধার জন্য ভ্যালু ধরে নিই। ধরা যাক n এর ভ্যালু যখন 3, তাহলে x টু দা পাওয়ার 2 ইন্টু 3 মাইনাস 1, তার মানে x টু দা পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস 1, দ্যাট ইজ x টু দা পাওয়ার 5। আচ্ছা, x টু দা পাওয়ার যখন 2, আচ্ছা n এর ভ্যালু যখন 2, তখন x টু দা পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস 1, x টু দা পাওয়ার 4 মাইনাস 1, x টু দা পাওয়ার 3। আচ্ছা, এবার আমি এই x টু দা পাওয়ার 3 এর কাছে আসি। 3 তে 2 যখন দিচ্ছি তখন y এর ভ্যালু পাচ্ছি 8, তার মানে আমি যদি এখানে এটা 1 ধরি, এটা 2 ধরি, এখানে পাচ্ছি 8। এবার আমি যদি x টু দা পাওয়ার 5 এ আসি, 2 এর ভ্যালু x টু দা পাওয়ার 3 তে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8 পাচ্ছি x এর ভ্যালু, এই y এর ভ্যালু 8 পাচ্ছি, y এর ভ্যালু, x দিচ্ছি যখন 2। এবার এই ক্ষেত্রে মানে x টু দা পাওয়ার, মানে যখন গ্রাফটা আর কি y is equals to x টু দা পাওয়ার 5, তখন x এর ভ্যালু যদি আমি দিই ঠিক 2 দিই, y এর ভ্যালু কত পাবো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5 বার গুণ করবো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইন্টু 2, আর 4 4 16 ইন্টু 2, 16 দুগুণে 32। এই যে 32 সংখ্যাটা কিসের ভ্যালু? এটা তো y এর ভ্যালু 32। এই 32 হলো, সেটা আমি লিখবো এখানে। আচ্ছা, 32, 4 আটা 32, তার মানে 4 এর 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 32, এটা হচ্ছে আমার 32। তো এই 32, তার মানে এই 2 এর ভ্যালুটা এখানে চলে যাচ্ছে, তার মানে গ্রাফটা কতটা বাড়ছে, কতটা, মানে এরকম ছিল x y এর ভ্যালু যখন y is equal to x to the power 3, যখন ওটা x to the power 5 হয়ে যাচ্ছে তখন গ্রাফটা এই রকম বেড়ে যাচ্ছে, এরপরে গ্রাফটা এই রকম বাড়বে। তার মানে যত পাওয়ার বাড়বে, যত গ্রাফের পাওয়ার বাড়বে, তত এই গ্রাফের ভ্যালু তত দ্রুত y এর ভ্যালু বাড়বে। x টু দা পাওয়ার 3 এর ভ্যালু এটা, x টু দা পাওয়ার 5 এর ভ্যালু এটা, x টু দা পাওয়ার যখন 5 এর পরে 6 হবে না, 7, x টু দা পাওয়ার 7, y এর ভ্যালু x টু দা পাওয়ার 7, এটা আরো খারাপ হবে। তো এইটাই আমি এটা বোঝাতে চাইছি যে এই 2n বা 2n minus 1 এই গ্রাফগুলো যদি দেখে রাখবে, তত যখন অঙ্ক করবো তখন সেক্ষেত্রে সুবিধা অনেকটা আমাদের হেল্প করবে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার পরের দিনকে আমরা শুরু করব, তখন শুরু করব হচ্ছে রেশনাল এক্সপ্রেশন যেগুলো রয়েছে, তখন রেশনাল ওখান থেকে শুরু করবো। তো আজকের জন্য এটুকুই, ভালো থেকো সবাই, জমিয়ে পড়াশোনা করো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।
বাই বাই।